মাত্র 2 মিনিটে কিভাবে একটা টেবিলকে আমরা এইচটিএমএল এ কনভার্ট করতে পারি সেটা শিখে নাও। তো এজন্য আমাদের জাস্ট 4টা ট্যাগ শিখতে হবে। আমরা সেই 4টা ট্যাগ আগে লিখবো এবং সেই ট্যাগ দিয়ে আমরা এই টেবিলগুলো এইচটিএমএল এ কনভার্ট করব। তো শিক্ষার্থী কিন্তু প্রথমে দেখো ট্যাগগুলো। তো প্রথমে আমাদের যেটা লাগবে টেবিলের জন্য টেবিল ট্যাগ, দ্বিতীয়ত লাগবে আমাদের রোর জন্য রো ট্যাগ, সেই জন্য আমাদের লাগবে টি আর, আর থার্ডলি আমাদের লাগবে হচ্ছে টিডি অর্থাৎ টেবিল ডাটা। এরপরে আরেকটা আমাদের জিনিস আছে সেটা হচ্ছে টেবিল হেডার অর্থাৎ টিএইচ। তো আমরা যদি এই 4টা জিনিস জানি তাহলে কিন্তু আমরা যে কোনো টেবিলকে খুব সহজে এইচটিএমএল এ কনভার্ট করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি দেখো 3টা টেবিল এঁকে রেখেছি, 3টা একটু ডিফারেন্ট টেবিল। এই কারণে যে এই টেবিলগুলো যদি তোমরা শিখো তাহলে পরীক্ষার সময় তোমাদের যে কোনো টেবিল আসবে না কেন তোমরা কিন্তু সেটাকে এইচটিএমএল এ কনভার্ট করতে পারবে। তো এখানে দেখো প্রথম যে টেবিলটা আছে সেটা হচ্ছে একটা বেসিক টেবিল, দ্বিতীয় যেটা আছে সেটা একটু ডিফারেন্ট, কারণ এখানে দেখো দুইটা আমরা টেবিলের রোকে একসাথে অ্যাড করেছি, আর 3 নম্বর দেখো আমরা দুইটা কলামকে অ্যাড করেছি। তার মানে আমরা 3টা জিনিস শিখবো, একটা হচ্ছে বেসিক টেবিল, একটা হচ্ছে রো স্প্যান দিয়ে অর্থাৎ রোকে অ্যাড করার যে টেবিল সেটা, আর 3 নম্বর শিখবো কিভাবে কলাম অ্যাড করা যায় সেই টেবিল। তো এই 3টা জিনিস মূলত তোমাদের এইচএসসি তে এক্সামে এসে থাকে, আর আমরা আজকে এই 3টা জিনিস একদম শেষ করে দিব। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদের একটা এইচটিএমএল লেখার জন্য আমাদের কিছু ট্যাগ লিখে নিতে হবে, সেটা হচ্ছে এইচটিএমএল এর জন্য লিখতে হবে এইচটিএমএল ট্যাগ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচটিএমএল। তো তোমরা যদি আজকে ক্লাসটি পুরোপুরি দেখো তাহলে কিন্তু এই 3টা টেবিলের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো কিভাবে, প্রথমে এইচটিএমএল টা লিখলাম আর শেষেও থাকবে এইচটিএমএল, এর ভিতরে আমাদের টেবিলের জন্য এইচটিএমএল কোডটা লিখতে হবে। তো এরপরে থাকে কি হেড, হেড লিখলাম, এটার ভিতরে থাকে হচ্ছে কি টাইটেল, তো টাইটেলটা আমরা লিখে নিলাম। টাইটেলের ভিতরে তোমরা যে কোনো কিছু দিতে পারো, যেহেতু স্টুডেন্টের কাজ করছি আমরা এখানে লিখে দিলাম স্টুডেন্ট ইনফো। তার মানে আমাদের যে বার থাকবে সেখানে এটা শো করবে, অর্থাৎ ব্রাউজারে বারে স্টুডেন্ট ইনফোটা শো করবে। তো আমরা এই টাইটেলটা এখানে লিখে দিই ট্যাগটা শেষ করার জন্য, আর তারপরে থাকবে কি হেড ট্যাগ, শেষের জন্য আমাদের দিতে হবে এরকম স্ল্যাশ। তবে শিক্ষার্থীবৃন্দ আমরা হেড শেষ করে ফেললাম, আর এই টেবিলগুলো করার জন্য আমাদের কি লাগবে একটা বডি। তো আমরা বডি নিলাম, বডি ট্যাগের ভিতরেই কিন্তু সকল কন্টেন্ট লিখতে হয়, যেহেতু এগুলা টেবিল, তো আমরা বডির ভিতরে সব কাজ করব। তো এখানে বডি আর নিচে কিন্তু শেষ করতে হবে। তো প্রথমে আমরা টেবিলের জন্য একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে টেবিল ট্যাগ। সো যে কোনো ধরনের তোমার টেবিল তৈরি করো না কেন, প্রতিটা টেবিলের জন্য তোমাদের এই ট্যাগটা লাগবে, টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ দেওয়া মানেই হচ্ছে তোমাদের টেবিল তৈরি হবে। তো টেবিল ট্যাগের ভিতরে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এখানে যে বর্ডার গুলো আছে না, এই বর্ডারের জন্য তোমাদের একটা এখানে এলিমেন্ট যোগ করতে হবে, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার ইকুয়াল হচ্ছে 1। তো এটা যদি তোমরা দাও তাহলে কি হবে, একটা টেবিলে যে বর্ডার গুলো আছে না এই বর্ডার গুলো তৈরি হবে। তো তাহলে আমাদের টেবিলটা শুরু হলো, এটা একটা শেষ থাকবে, শেষে আমরা যেহেতু এই রো গুলা শেষ করবো তখন আমরা এই টেবিলটার ট্যাগটা শেষ করে দিব। তো প্রথমে আমরা এই টেবিলের যে রো গুলা আছে এই রো গুলাকে লিখবো। তো দেখো প্রথম যে রোটা আছে নেম রোল আর ক্লাস, এটা কি টেবিলের হেডার। আর এই যে 1 2 3 তিনটা রো আছে এগুলো হচ্ছে টেবিলের ডাটা রো, আর এটা হচ্ছে হেডার রো। তো হেডার রো যখন আমরা ডাটা ইনপুট করব, যেমন নেম রোল ক্লাস, তখন আমরা ব্যবহার করব হচ্ছে টিএইচ ব্যবহার করব, আর ডাটার জন্য ব্যবহার করব হচ্ছে টিডি। তো আমরা দেখো কিভাবে ব্যবহার করি। তো প্রথম এই রোর জন্য আমরা টিআরটা নিব, দেখো টিআর নিলাম, নেওয়ার পরে এই টিআর এর ভিতর কি থাকবে এই রোটা। তো প্রথম আমাদের টিআর এর ভিতর থাকবে ডাটা, তো টিডি আমরা লিখে নিই, টিডি ভিতর কি থাকবে নেম। তো এখানে টিডি আমরা লিখবো না, কারণ কি আমরা জানি হেডারের সময় আমাদের টিডি না লিখে লিখতে হয় টিএইচ, এখানে হবে টিএইচ। টিএইচ এর প্রথম আছে নেমটা দিলাম, এই টিএইচটা শেষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টিএইচ কেন লিখছি, যেহেতু এটা হেডারের ডাটা। তো প্রথম যে ডাটাটা আছে সেটা লিখে নিছি, পরে আছে রোল তারপরে ক্লাস। তো আমরা রোলটা এবার নিব টিএইচ, যেহেতু আমাদের জায়গা কম আমরা এক লাইনে লিখতেছি, তোমরা অন্য লাইনেও লিখতে পারো। তো টিএইচ তারপরে আছে রোল দিলাম, এই টিএইচটা আবারও শেষ। এরপরে আছে কি ক্লাস, তো ক্লাসের জন্য আমরা আরেকটা টিএইচ নিলাম টিএইচ। তো এই টিএইচ এর থাকবে কি ক্লাস। তাহলে আমাদের কি হলো, এই টিএইচটাও শেষ হওয়ার পরে দেখো আমাদের কিন্তু আর টিএইচ বা ডাটা নাই, আছে কি নাই। তো তাহলে আমাদের এই রোটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে এই রোটা শেষে একটা তোমার টিআর দিয়ে দিবে। তো শেষ ট্যাগের জন্য আমাদের কি দিতে হয়, এরকম একটা স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ আর এখানে একটা টিআর। তাহলে কি হলো, প্রথম যে রোটা আছে সে রোটা শেষ। তো আমরা এখন সেকেন্ড যে রোটা আছে, এই যে রোটা, এটা কি এই টেবিলের ডাটা,
তো ডাটার জন্য আমরা টিএস এর পরিবর্তে এখন লিখবো কি টিডি। তো এটা লেখার আগে আমাদের টিআর যেহেতু এটা, আমাদের আরেকটা টিআর নিতে হবে, যেহেতু আরেকটা আমরা রোতে আসছি, টিআর নিলাম। নেওয়ার পরে এখন এই টিআর এর ভিতরে আমাদের ডাটাটা দিতে হবে ইনপুট। তো আমরা টিডি নিলাম, প্রথম টিডি। তো রকিবটা আমরা এখানে দিয়ে দিব। তো রাকিব, তো রাকিব তো শেষ, এই টিডা শেষ। তো প্রথম রাকিবের জন্য শেষ। এখানে তো আরো ডাটা আছে তাই না, এই তিনটার জন্য আমাদের আরো তিনটা টিডি লাগবে। তো টিডি এখানে আছে কি 101, তো টিডিটা শেষ। এরপরে আছে আবারও কি 9, তো 9 এর জন্য হবে আরেকটা টিডি। টিডিটা নিলাম, এখন দেবো আমরা 9, টিডি শেষ। তো শিক্ষার্থী কিন্তু দেখো আমরা ডাটা কিন্তু শেষ করে ফেলছি, তার মানে এই টিআর কিন্তু আমরা শেষ করিনি। তো এখানে আমরা এই টিআরটাও শেষ করে দিলাম। তাহলে আমাদের কি হলো, এই প্রথম যে রোটা আছে ডাটা রো, এটাও শেষ করে ফেললাম। তো এখন আরো দুইটা রো আমাদের আছে এখানে তাই না, তো দুইটা রোর জন্য আমাদের দুইটা টিআর লাগবে। সো প্রথমে একটা টিআর আমরা নিয়ে নিলাম টিআর, নেওয়ার পরে টিডি নিয়ে নিই, যেহেতু ডাটা ইনপুট দেবো টিডি একই ভাবে সেম ভাবে আবিদ আছে, আমরা আবিদ নিব, এই টিডিটা শেষ। এরপর আছে কি 102, তো আরেকটা টিডি নিলাম, এখানে দিব 102, এই টিডিটাও শেষ। এরপরে আছে কি 9, সো আমরা আরেকটা টিডি নিব, টিডি এখানে থাকবে কি 9, তো 9 এর পরে এটাও শেষ। তার মানে টিডি শুরু করতে হবে আবার টিডি শেষ করতে হবে, প্রতিটা ডাটার জন্য টিআর শুরু করতে হবে, টিআরও শেষ করতে হবে। এটার জন্য আমাদের এখানে টিআরটা শেষ করে দিতে হবে। তো শিক্ষার্থী দেখো তো আমরা কিন্তু এই হেডার রোটাও শেষ করেছি, ডাটা রো দুইটা শেষ করেছি, আর লাস্টের এটা আছে, এটার জন্য আমাদের আরেকটা টিআর নেওয়া লাগবে। সো টিআর প্রথমটা হলো, এবার টিআর এর জন্য হাসান আছে ডাটা, সো টিডি নিতে হবে, হাসান দিলাম, এই টিডিটা শেষ। তো হাসানের জন্য শেষ হলো, 103 আছে হচ্ছে আমাদের কি রোল, আরেকটা টিডি নিলাম, নেওয়ার পরে 103, এই টিডিটা শেষ। এরপরে আরেকটা টিডি নিতে হবে আমাদের ওই যে ক্লাস 7 এর জন্য, সো আমরা এখানে একটা টিডি নিলাম। তো টিডি নেওয়ার পরে এর ভিতর দিব হচ্ছে কি 7, এটা শেষ। সো আমাদের শেষ হলো, কিন্তু একটা জিনিস শেষ হয়নি, সেটা কি, যে রোটা শুরু করছিলাম না, এই রোটা এখানে শেষ করে দিতে হবে, টি আর। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে প্রথমে আমরা একটা টেবিল ট্যাগ নিয়েছিলাম, এটা কিন্তু শেষ করিনি। তো এই সবগুলো শেষে আমাদের এই টেবিলটাও শেষ করে দিতে হবে। সো আমরা এইচটিএমএলটা এখানে একটু পরে লিখি, আমরা এটাকে টেবিল দিয়ে দিলাম, টেবিল, আর এর শেষে আমরা দিয়ে দিলাম হচ্ছে এইচটিএমএল। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা একটা বডি শুরু করছিলাম তাই না, এই বডিটাও শেষ করতে হবে। তো কিসের পরে এটা আছে, দেখো হেডের পরে আছে আর টেবিলের আগে আছে। তো টেবিলের আগে তার মানে টেবিলের পরে এটা শেষ হয়ে যাবে, টেবিলের পরে এটা আমরা শেষ করে দিলাম, তাহলে বডিটাও শেষ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এই বেসিক টেবিলটা পুরোই শেষ করে দিয়েছি। কিভাবে, প্রথমে আমরা টেবিল ট্যাগ নিয়েছি, টেবিল ট্যাগের ভিতরে প্রথম রোটা নিয়েছি, প্রথম রোটা হচ্ছে হেডার রো, সো ডাটা নেওয়ার জন্য আমরা টিএইচ নিয়েছি। আর পরে যে রোগুলো আছে এই রোগুলো হচ্ছে কি ডাটা রো, এই জন্য আমরা টিডি, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, আর টিএইচ মানে টেবিল হেডার। সো টেবিল হেডারও নিলাম, এবার টিডি আমরা নিয়ে নিলাম, প্রতিটা রো আমরা আলাদা করে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের যেহেতু টিআর শেষ হয়ে গেল, আমরা টেবিলটাও শেষ করে দিয়েছি। দেওয়ার পর টেবিলের আগে ছিল কি বডি, বডিটাও শেষ করেছি, তারপর এইচটিএমএল শেষ। তার মানে আমাদের এই বেসিক টেবিলটা কিন্তু সহজে আমরা করে ফেললাম। তো ঠিক একই ভাবে কিন্তু আমরা এই যে রো স্প্যান টেবিল আছে, এটা রো স্প্যান কেন বলতেছি আমরা, কারণ দেখো রাকিব এবং আবিদ এই দুজনের ক্লাস আছে একটা, সেটা কি 9, আর সেটা উপরে ছিল কি 9 আর 9 আলাদা দুইটা রোতে ছিল, এই রোতে ছিল 9, এই রোতে ছিল 9। কিন্তু এখন কি হয়েছে, এই রোটা আর এই রোটা দুটা রো, বাট ক্লাসটা হয়েছে একটা, তাই না। তো এটা হচ্ছে একটা সেল নিয়েছে। তো এই জন্য কি হয়েছে দেখো, এই টিআর আর এই টিআর দুটো এখানে কি হয়েছে, মার্জ হয়ে গেছে, মানে একসাথে হয়ে গেছে। তার মানে দুটা রো অ্যাড হয়েছে একসাথে, তার মানে এখানে এই একটা রো আর এই একটা রো, দুটা রো অ্যাড হয়েছে। তো দুটা রো অ্যাড করার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হচ্ছে রো স্প্যান। তো এই রো স্প্যান ব্যবহার করে আমরা এই দুটা রোকে অ্যাড করে দিতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ আমরা সেম এটাকেই আমরা একটু চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যায়। তো আমরা দেখি কিভাবে করা যায়। দেখো প্রথম আছে টিআর, টিআর আমরা নিলাম, টিআর নিয়ে নেম, তারপর আছে রোল, তারপর আছে ক্লাস। তো এগুলো কি টেক্স, প্রথম আমরা এই টেবিলের জন্য কি নিব, একটা টেবিল, এই যে টেবিল নিছি। এরপর নিব কি টিআর, এটা একটা টিআর, এই টিআর এ তিনটা হেডার আছে, তিনটা হেডার আমরা দিলাম টিএইচ, এই টিএইচ শেষ, এই টিএইচ শেষ, তার মানে প্রথমটা আমাদের শেষ। এরপরে দেখো যখন ডাটা লিখবো রাকিব 101, এই 101 এর পরেই কি হয়েছে, এই দুটা মার্জ হয়ে গেছে। তো আমরা দেখো সেটাই করেছি, যে টিডি রাকিব দিলাম, তারপর টিডি 101 দিলাম, তারপরে কি হয়েছে, এই দুটা অ্যাড হয়ে গেছে। শেষে যে 9 এর জন্য যে টিডি সেটা এখানে আছে, কিন্তু এই টিডি লেখার সময় একটা কাজ হয়েছে, কি হয়েছে,
এই রো দুটো অ্যাড হয়ে গেছে। তো আমরা এটাকে একটু আলাদাভাবে লিখবো। কিভাবে লিখবো একটু দেখি। আমরা এটা মুছে দিলাম, মুছে দিয়ে এখানে আমরা একটা কাজ করব, টি ডি লেখার পরে একটা লিখতে হবে রো স্প্যান, রো স্প্যান। তো এই রো স্প্যান দেখো কয়টা রোকে অ্যাড করছে, 1 2। রো স্প্যান ইকুয়াল ইকুয়াল এখানে একটা কোটেশন দিয়ে তোমরা 2 লিখবে, 2। যেহেতু দুইটা রো অ্যাড হয়েছে এজন্য 2, যদি তিনটা রো অ্যাড হয় তাহলে 3, এরকম। তো লেখার পরে তোমরা এটাকে শেষ করে দিবে। দেওয়ার পরে এই যে এই টিডির ভিতর কি ডাটা আছে, 9, তোমরা এই 9টা এখানে দেয়া দাও। দিলে কি হলো যে এই টিডির ভিতর তোমার ডাটা দিয়ে দিলে। তো এই টিডি তো শেষ করো নাই, কারণ এখানে টিআর আছে, আমরা এই টিডিটা শেষ করে দিই আগে। সেখানে টিআরটা না লিখে আমরা এখানে টিডি লিখি। তো টিডিটা আগে শেষ, এই যে এখানে আমরা এখানে টিডি শুরু, এখানে শেষ, এরপরে আছে টিআর। সো কি করলাম আমরা, দেখো আমরা 101 কে ইনপুট দিলাম, নেয়ার পরেই যেহেতু আমার দুইটা কি হয়েছে, রোটা অ্যাড হয়ে গেছে, এই জন্য আমরা রো স্প্যান কি করলাম, 2 দিলাম। রো স্প্যান 2 কেন দিলাম, কারণ আমাদের দুইটা রোকে অ্যাড করা লাগবে, এই জন্য আমরা এই রো স্প্যানটা 2 দিলাম। যদি তিনটা রো অ্যাড হইতো, যদি এই ডাটা না থাকতো, তাহলে আমরা কি দিতাম, রো স্প্যান 3 লেখার পরে জাস্ট আমরা ওই 9 ডাটাটা দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এর পরের কাজগুলো দেখো, এর পরের কাজগুলো একদমই সেম। পরে আছে এই যে আবিদের জন্য আমরা আবিদ লিখবো, তারপরে 102 জন্য আমরা 102, কিন্তু 102 এর পরে আমরা তো আগেই 9 নিয়ে নিয়েছি, তাই না? এই যে 9টা নিয়ে নিয়েছি, এই 9টা লেখা লাগবে না। তার মানে আমাদের এই যে 9 এর যেটা আছে না, এটা মুছে দিলাম। ওকে, তো আমাদের এই টিডিটা আমাদের লাগবে না এখানে। সো প্রথম আবিদ, তারপরে 102, এই যে আবিদের পরে আসছে কি 102, তারপরে যে টিডি যেন 9 লিখবে সেটা প্রয়োজন নাই, কারণ আমরা প্রথমে 9টা এখানে অ্যাড করে দিয়েছি দুইটা রোতে। কিন্তু শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু রো স্প্যানটা শেষ করে ফেললাম। এরপরে হুবহু যা আছে তাই, যে হাসান 103 7, এই যে হাসান 103, এই যে 7, তাহলে কিন্তু আমরা এই টেবিলটাও শিখে ফেললাম। তো রো স্প্যান টেবিল আসলে কোনো আলাদা কিছু না, জাস্ট যখন তোমরা দেখবে যে এরকম দুইটা রো বা তিনটা রো অ্যাড হয়ে গেছে, তোমরা জাস্ট সেই রো স্প্যান দিয়ে সেই কলামে গিয়ে সেই দুইটা কি করে দিবে, লিখে দিবে যে 2 অথবা 3 অথবা 5। তবে শিক্ষার্থীবৃন্দ আমরা রো স্প্যান শিখে ফেললাম, এখন কল স্প্যানটা শিখবো। কল স্প্যান টেবিল কেমন হয়, কল স্প্যান মানে হচ্ছে একটা টেবিলের দুইটা কলামকে একসাথে যোগ করে দেয়। তো এখানে কলাম আছে কয়টা, 1 2 3। আমরা কলাম বলছি কোনগুলাকে, এই হচ্ছে নেম আছে একটা কলাম, রোল হচ্ছে একটা কলাম, আর ব্যালেন্স একটা কলাম। তো দেখো তো এই রোগুলা কিন্তু সেমই আছে, কিন্তু পার্থক্য হয়েছে কোথায়, এই যে 3 নম্বর যে রোটা আছে, এই রোটে এসে এই নেম আর রোল এই দুইটাকে কলামকে কি করছে, এক করে দিছে, একটা করে দিছে, আর ব্যালেন্সটা ঠিকই আছে। এটা কেন করছে দেখো, রাকিবের 100 টাকা আছে, আবিদেরও কি আছে, ব্যালেন্স আছে 200। তো এখানে টোটাল দেখাইছে যে টোটাল আমরা একটা ঘরে দেখাবো, একটা টিডিতে দেখাবো, আর ডাটাটা আরেকটা টিডিতে দেখাবো। এই কারণে দেখো ব্যালেন্সে আসছে কি 100 যোগ 200 300 এখানে শো হয়ে গেছে। এটা কেমনে করবে, এই দুইটা কলাম যখন আমরা যোগ করব, যোগ করার জন্য আমরা এই কল স্প্যানটা ব্যবহার করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই যোগ করাটা এখন আমরা শিখবো। তো দেখো তাহলে প্রথম দুইটা আমরা আগে নিয়ে নিই। দেখো প্রথম আছে সেম ভাবে লিখতে হবে, টিআর নেম শুরু হলো, রোল শুরু হলো, এরপরে ব্যালেন্স আছে। তো এখানে আমাদের কি আছে, ক্লাস, তাহলে ক্লাস মুছে দিয়ে এখানে ব্যালেন্সটা দিয়ে দিব। তো প্রথম ব্যালেন্স। শুধু শিক্ষার্থীবৃন্দ আমরা নেম যে রোটা আছে, নেম দিলাম, রোল দিলাম, আর এই যে এখানে কি আছে, ব্যালেন্স আছে, ব্যালেন্সটা দিলাম, শেষ। তার মানে আমাদের হেডার রোটা শেষ। এবার আছে রাকিব 101 100, একদম হুবহু এটা মতো না, রাকিব 101 9, ঠিক একইভাবে তোমরা রাকিব 100 100 দিয়ে দাও। তো দেখো এখানে রাকিব দিলাম টিডির ভিতরে, টিডির ভিতরে দিলাম 101, এরপরে আছে কি ব্যালেন্স 100। তো তোমরা এই যে এখানে যে টিডির ভিতরে কি দিছো, রো স্প্যান দিছো না, এটা কেটে দাও, কেটে দিয়ে তোমরা এখানে কেটে দিলাম, কেটে এখানে আমরা অ্যাড করে দিলাম। এখানে কি আছে, ব্যালেন্স 100। তো আমরা এখানে কি করব, ব্যালেন্স 100 দিয়ে এই টিডিটা শেষ। আর এখানে টিডি যেহেতু শেষ, তাহলে কিন্তু আমাদের এই টিআরও শেষ করতে হবে, 9 আমাদের এখানে প্রয়োজন নেই। তো এই টিডি শুরু হলো, টিডি পরে 100 আছে, 100 দিলাম, আর এই যে টিআরটাও এখানে শেষ, এই জন্য টিআরটাও শেষ করে দিলাম। তার মানে প্রথম যে রোটা আছে, এই রোটা কিন্তু আমাদের শেষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম রো যেহেতু শেষ, আমাদের দ্বিতীয় রোটা আবার ইনপুট দিতে হবে। তো দ্বিতীয় রোর জন্য দেখো আবিদ, টিডি, এটা টিডি যেহেতু আবিদ নিলাম, আবিদ, তারপরে আছে কি 102, তারপরে আছে 200। তো আমাদের এখানে কি টিডি দেয়া আছে, আর 200 দেয়া নেই, আমরা এখানে আরেকটা টিডি দিয়ে দিই, টিডি 200। 200 কিসের জন্য, এই যে ব্যালেন্সের জন্য। দেওয়ার পরে এটাকে আমরা শেষ করব, টিডি শেষ করলাম। তো এখানে রো শুরু হয়েছে, এই রোটা, তাই না, এটা শেষ করে দিব। তো শেষ করার জন্য আমাদের এখানে একটা টিআর লাগবে। তো টিআর শেষ, তার মানে আমাদের দুইটা রোই শেষ, এই দুইটা রো শেষ। এখন আমাদের থার্ড যে রোটা আছে না, এই রোতে আমাদের কাজ,
কি কাজ, আমাদের কল স্প্যান করতে হবে। কল স্প্যান মানে দুইটা আমাদের কলামকে অ্যাড করতে হবে। তো এটা কিভাবে করবো আমরা, দেখো এখানে জাস্ট আমরা এই যে এখানে হাসান আছে না, এই যে হাসান ছিল, এই যে এখানে হাসান ছিল, এই হাসানের জায়গায় আমাদের লিখতে হবে কি টোটাল। তো আমরা এখানে একটু মুছে দিয়ে লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। তো টিআরটা প্রথম শুরু করো, টিআর শুরু। এবার আমাদের টিডির কাজ, যেহেতু ডাটা টিডি শুরু হলো, প্রথম আছে কি টোটাল। টোটাল দেওয়ার আগে এখানে কি হয়েছে, দুটা কলাম অ্যাড হয়েছে, এই কারণে আমাদের এই টিডির ভিতরে যেখানে অ্যাড হয়েছে সেখানে লিখতে হবে। তো টিডি শুরু হলো, এখানে আমরা কল স্প্যান দিব, কল স্প্যান দেওয়ার পর ইকুয়াল দিব রো স্প্যানের মতো দিয়ে। দেখো এখানে কয়টা কলাম অ্যাড হয়েছে, এই একটা কলাম দুইটা কলাম, সো আমরা এখানে দিব 2, একটা কোটেশনে আটকে দিলাম, দিয়ে এই টিডিটা শেষ। তারপর এই শেষের ভিতরে কি লেখা আছে, টোটালটা নাই টিডির ভিতরে, তো আমরা এখানে লিখবো টোটাল, তাহলে পরে আছে ইকুয়াল, এই ইকুয়াল দিবে, দিয়ে এই টিডিটা শেষ। তারপরে এই টিআর কিন্তু শেষ হয় নাই, কারণ এখানে আরেকটা ডাটা রয়ে গেছে। তো আমরা এই টিডির পর আরেকটা টিডি নিলাম, নেওয়ার ফলে কি হবে, এখানে 300 আছে, 300টা আমাদের দিয়ে দিতে হবে 300, আর টিডিটাও শেষ। 300 যেহেতু আমরা লিখে ফেললাম, এরপরে কি টিআরও শেষ, তো আমরা এখানে টিআরটাও শেষ করে দিলাম। শিক্ষার্থী নিয়ে দেখো আমরা কি করলাম, যেহেতু এখানে দুইটা কলামকে অ্যাড করেছি, সো আমরা এই টোটাল যখন আমরা অ্যাড করছি যে টিডির ভিতরে, এখানে ঠিক সেই সময় আমরা এই কল স্প্যানটা ব্যবহার করেছি। কল স্প্যান ব্যবহার করার কারণে আমাদের এই দুইটা নেম এন্ড রোলের যে কলাম দুইটা অ্যাড হয়ে গেছে, একসাথে হয়ে গেছে, তখন আমরা এখানে টোটালটা লিখে দিয়েছি। তো যদি এমন হতো যে এখানে মনে করো তিনটা মিলে একটা, এখানে থাকলো মনে করো স্টুডেন্ট ইনফো, তখন তোমরা কি করতে, স্টুডেন্ট ইনফো, এটার জন্য তোমাদের কাজ কি, রো তো আরেকটা হয়ে গেল 1 2, তো এটা আরেকটা রো যেহেতু, তখন এখানে এই রোটা কি হয়েছে, তিনটা কলামকে অ্যাড করেছে, 1 2 3, তিনটা কলামকে অ্যাড করেছে। তো তোমরা আরেকটা এখানে কি নিবে, টিআর নিবে। সো টিআর নিবে একটা, নেওয়ার পরে এবার স্টুডেন্ট ইনফো নেওয়ার সময় টিডি লিখবে, টিডি। এই টিডির ভিতরে দেখো একটা টিডি আছে আমাদের, সেই টিডির ভিতরে কল স্প্যান, কল স্প্যান কয়টা রো কলাম অ্যাড হয়েছে, একটা দুইটা তিনটা কলাম অ্যাড হয়েছে, সো আমরা 3টা দিলাম, দিয়ে শেষ করে এখানে স্টুডেন্ট ইনফোটা লিখে দিলাম। তাহলে কি হলো, এই টিটা শেষ হয়ে যাবে আর টিআরটাও শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা কিন্তু খুব সহজে জাস্ট এক 4টা ট্যাগ শিখেই আমরা সকল ধরনের কি করলাম, টেবিলকে আমরা এইচটিএমএল এ কনভার্ট করে ফেললাম। তো এখানে আমরা 3 ধরনের টেবিল শিখলাম, একটা হচ্ছে বেসিক টেবিল, আর একটা হচ্ছে রো স্প্যান টেবিল, আর একটা কল স্প্যান টেবিল। তো তোমরা যদি এই ক্লাসটি ভালোভাবে বুঝে থাকো, তাহলেই কিন্তু তোমাদের এই 3টা জিনিসের মাঝ থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। আর আজকে ক্লাসটা বুঝলে তোমাদের এই প্রশ্নগুলো সলভ করতে কোনো সমস্যাই থাকবে না। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।